কেন দেখো না কৃষ্ণ, অর্জুন বলছে দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী। অর্জুন বললেন কৃষ্ণ শুধু আমি বলিনি, বলেছে মা, আর মায়েরটাকে আমি মাথায় টেনেছি। এবার তুমি বলো কৃষ্ণ, তুমি যা বলবে তাই হবে। যুধিষ্ঠির দাদা বলছে কৃষ্ণ তুমি যা বলবে তাই হবে, অর্জুন বলছে তুমি যা বলবে তাই হবে। ভগবান কি ভাস দেবে? চোখটা বন্ধ করে নিলেন। এক চোখটা বন্ধ করে নেবার পরে উত্তর দিচ্ছে অর্জুন তুমি ঠিক বলেছ, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে। আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে। কথাটা যুধিষ্ঠির মেনে নিলেন, অর্জুন, নকুল, সহদেব সবাই মেনে নিলেন। কথাটা মানতে আমাদের একটু আমরা বিব্রত বোধ করি। একটা নারীর 5টা স্বামী, কিন্তু বাইরের দৃষ্টিভঙ্গিতে দেখবেন না বাবা, বাইরের দৃষ্টিভঙ্গিতে নয়। অহল্যা, কুন্তি, তারা, মন্দোদরী, দ্রৌপদী, পঞ্চকন্যা, সরেত, নিত্যম, মহাপাতক নাশনম, এই 5 জনের নাম বললে মহাপাপ নাশ হয়ে যায়। তাহলে সেই দৃষ্টিতে যদি দেখেন যে একটা নারীর 5টা স্বামী, আপনাকে ভেবে দেখতে হবে 5টা কি। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ক্ষিতি হচ্ছে যুধিষ্ঠির, অপ হচ্ছে অর্জুন, মরুত হচ্ছে ভীম, নকুল হচ্ছে হরিবল, বোম আকাশতত্ত্ব। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, মরুত মানে বাতাস, তেজ হচ্ছে সহদেব। এই পঞ্চতত্ত্বর প্রতীক হচ্ছে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। ভীমের বাবার নাম পবন দেবতা, পবন দেবতার আশীর্বাদে কুন্তির গর্ভে জন্ম নিয়েছে ভীম। তাহলে পঞ্চতত্ত্ব, তাহলে এই পঞ্চতত্ত্ব দিয়েই তো আমাদের দেহটা তৈরি। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। এই পঞ্চভৌতিক দেহ, এটা পঞ্চায়েতি ধর্মশালা, পঞ্চায়েত